আসসালামু আলাইকুম। বাপরে বাপ, বলে না যে বাঘে একবার যদি রক্তের স্বাদ পায়, হ্যাঁ, তাহলে সেই বাঘ একদম পাগল হয়ে যায়, শুধু রক্তই খুঁজতে থাকে। আমাদের সোনা চান এই 5 আগস্টের মাধ্যমে তৈরি হওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, একটা যদি সত্যিকার অর্থে একটা ইনভেস্টিগেশন হতো না, জানতে পারতাম যে সে কি কি কাণ্ড কারখানা করেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন ঢাকার উত্তরের মেয়র প্রার্থী। ইলেকশন করলো না, ইলেকশন করবে করবে বইলা কি কি কোথায় কোথায় গট লাগছে, জট লাগছে। একবার কুমিল্লার থেকে করে, একবার ধানমন্ডি 10 থেকে করে, ধানমন্ডি আসন থেকে করে। ইলেকশন আর করলো না, হইল গিয়া এনসিপির মুখপাত্র এবং নির্বাচনী সমন্বয় কমিটির প্রধান। তো মনের মধ্যে খায়েশ রয়ে গেছে। খায়েশটা কিন্তু অন্য খায়েশ, নির্বাচনের খায়েশ না। খায়েশটা আপনারা খেয়াল করেন, এ লোকের বিরুদ্ধে ঢাকার 2 সিটি কর্পোরেশনের জ্বালায় খাওয়ার অভিযোগ আছে। এই লোকের বিরুদ্ধে গাজীপুর সিটি কর্পোরেশনের সিইও নিয়োগ সংক্রান্ত ব্যাপক রকম অভিযোগ আছে, এবং তার বিরুদ্ধে সেই সিইও নিয়োগ করতে গিয়ে কত কোটি কোটি টাকার আলাপ, এটা ওই যে প্রবাসী সাংবাদিক জুলকারনান শাহের জানে। তার তার প্রোফাইল ঘাইটা নিয়ে না ওখানে পাবেন। আচ্ছা, এই অভিযোগ আছে এবং সেগুলো নিয়ে বহু জল বহু দিকে গড়িয়েছে। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে সবচেয়ে বড় লঙ্কা কাণ্ডটা করেছে। এইটার প্রশাসক হাত থেকে ছুটে যাবে, এটা নিয়ন্ত্রণ ছুটে যাবে। সে যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে, তখন এই সিটি কর্পোরেশনে সে প্রশাসক টিকানোর জন্য বিএনপির মতো দলের সাথে টক্কর দিয়েছে, এবং পুরো ইউনূস সরকার তাদের সাপোর্ট দিয়েছে, এবং বিএনপি নাকান জোবানি খেয়েছে। আলটিমেটলি সেই যাত্রায় সাদেক হোসেন খোকার মতন নেতার ছেলে ইশরাক হোসেনের মতন একজন বিএনপির ডাক সাইটে প্রভাবশালী এবং ত্যাগী নেতা নাকানি চুবানি খেয়েছে। তিনি আর মেয়র পদে শপথ নিতে পারেন নাই। বিএনপি পুরো সিটি কর্পোরেশন নগর ভবন দখল করে নিয়েছে। কাজের কাজ কিছু হয়নি, শুধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার নিয়ন্ত্রণ ধরে রাখতে গিয়ে ঢাকা উত্তরের তার নিয়োগ করা প্রশাসক আপনার ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়ে সিটি কর্পোরেশন ছাড়তে হয়েছে। এবং সিটি কর্পোরেশন ছাড়ার পরে বর্তমান ফান্ডে কি আছে না আছে, এটা বর্তমানে যিনি প্রশাসক তিনি বলেছেন। ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের এনসিপি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তাদের আপনার প্রশাসক, তাদের মেয়র পদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। যদি আমার মনের মধ্যে প্রশ্ন যে হঠাৎ করে এখনো সিটি কর্পোরেশনের নির্বাচনের কোনো তফসিল তো দূরের কথা, তারিখেই ঘোষণা হয়নি। সরকার বলছে ইলেকশন হবে, এনসিপি আগে ভাগে ঘোষণা করেছে, এবং জামাত ছাড়া, তারা জামাতের সাথে জোটবদ্ধ ইলেকশনে, গত নির্বাচনে। এটার মধ্যে কিছু একটা চাল তো অবশ্যই আছে, কিছু একটা গভীর চাল আছে। এবং সেখানে তারা 5 জনের মেয়রের নাম ঘোষণা করেছে। সেই 5 জনের নাম আমরা এর আগে আমাদের পেজে দিয়েছি, আপনারা সবাই জানেন, পত্রপত্রিকায় খবর আছে। এবং সেখানে একটা প্রেস কনফারেন্সে আক্তার হোসেন, এনসিপির সদস্য সচিব, কিছু দাবি তুলেছে। দাবিগুলোর মধ্যে হচ্ছে আগামী 6 মাসের মধ্যে সকল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। তারা কিন্তু 2 বছর ভাইজা গেছে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ করা যাবে না। তার সমানে প্রশাসক নিয়োগ দিচ্ছে। ইভেন ইউনূস সরকার তার প্রেস সচিব শফিকুল আলমের ভাইকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিচ্ছে। প্রশাসন পদে বসে কেউ স্থানীয় নির্বাচনে, প্রশাসকের পদে বসে কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না। এটা আমরাও একমত মনে করি, এটা হওয়া উচিত না। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। দলীয় মার্কা ও মনোনয়ন ছাড়া সংস্কারকৃত অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। দলীয় মার্কার বিপক্ষে আমাদের অবস্থান সেই আওয়ামী লীগ আমল থেকে। কথা হলো, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে এখন খায়েশ হয়েছে, তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হবেন। এক স্থানীয় সরকার মন্ত্রী হয়ে আর ক্রীড়া মন্ত্রী হয়ে তো দেখায় দিছে তার রূপটা কি হতে পারে। বাকি আর রূপ কি দেখা আমাদের বাকি আছে? ঢাকাবাসীর মধ্যে কত পরিমাণ বলদ আছে আমি একটু দেখতে চাই। স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির আসিফ কত নাম্বার প্রার্থী হয়, কত নাম্বার সে সিরিয়ালে থাকে, এটা আমার একটু দেখার খুব ইচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।